বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজ আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের টাইমলেস রিডিং এবং সেই কারণে আপনি যে কোনো সময়টি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারবেন। আর যা ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন এবং যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন। আর এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই এবং এটি সম্পূর্ণ রকমভাবেই ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং আরও একটি কথা বলে রাখি, যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই প্লিজ কেউ টেনশন করবেন না, কেন আপনার সাথে পুরোটা মিলছে না, যতটুকু আপনার সাথে মিলছে ততটুকু নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজে অবশ্যই টেনশন ফ্রি থাকুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখুন। কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথেও আমরা অ্যালাইন হতে পারি। যদি আমার কাছ থেকে আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচক্রেতে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা প্রতিকার এবং প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করছি আপনারা পজিটিভ থাকুন। Thank you, universe. Thank you to spirit guides. Thank you, thank you, thank you. Thank you so much. Thank you, thank you, thank you, thank you so much. আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন খুব ভালো করে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। দেখে নি কি আছে। ওকে, এই মুহূর্তে যে বন্ধু আমার এই রিডিংটি দেখছেন তার প্রিয় মানুষের মনে মস্তিষ্কে কী চলছে একবার দেখে নেব। তো এটি আপনার এনার্জি। আপনার এনার্জিতে এই মুহূর্তে কিন্তু আমি বেশ স্টাক অবস্থায় দেখতে পাচ্ছি আপনাকে, অর্থাৎ আপনি কোনো জায়গায় আটকে গিয়েছেন বা একই জায়গায় হয়তো ঘুরে বেড়াচ্ছেন, বা এরকম হতে পারে যে আপনি হয়তো হয় না যে একটা টাইম লুপের মধ্যে ফেঁসে থাকা, মানে কিছুতেই আপনি অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছেন না, কোনো একটা সমস্যার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফেঁসে গিয়েছেন, সেখান থেকে যেন পালাবার কোনো পথ নেই, আপনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং হতে পারে এটা আপনার কেরিয়ার সংক্রান্ত সমস্যা বা ফিনান্সিয়াল লাইফ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, অথবা আপনার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যাও হতে পারে। এখানে যারা রিডিং দেখছেন আমার, তারা সিচুয়েশন ওয়াইজ আপনারা বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি এবং আপনাদের সাথে কতটা ম্যাচ করলো সেটা বুঝতে পারবেন সিচুয়েশন অনুযায়ী। এবং এখানে আমি প্রত্যেকটা পসিবিলিটির কথাই বললাম যে রিলেশনশিপেও আপনার সমস্যা থাকতে পারে, আপনি কেরিয়ার যদি ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও হতে পারে। তো আপনি একটা মোট কথা লুপের মধ্যে পড়ে গিয়েছেন, মানে অনেক দিন ধরে চেষ্টা করছেন 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 বাট সেখান থেকে বেরোতে পারছেন না, বা অনেক দিন ধরে হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলবো যারা ম্যারিড তারা হয়তো সেপারেশনে আছেন, ডিভোর্সের মামলা হয়তো চলছে, ডিভোর্সের জন্য কোর্ট কেস হয়তো চলছে, আপনি ভাবতে পারছেন না যে কি করবেন। হয়তো হাজব্যান্ড বা কোর্ট কেস করে দিয়েছে, সেখান থেকে আপনি চাইছেন হয়তো বেরিয়ে আসতে, অথবা একটা চাইছেন যে খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হয়ে যাক, এত দিন ধরে আর পেরে উঠছেন না, মানে সব দিক থেকে আমি বলবো যে বিপর্যস্ত অবস্থা আপনার। এবং যদি আপনি রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা হয়ে থাকে, যদি রিলেশনশিপ ব্রেক হয়ে গিয়ে থাকে, তাহলেও আমি বলবো যে একটা সেই জায়গায় আটকে গিয়েছেন যেখান থেকে বেরোতে পারছেন না, অর্থাৎ মুভ অন করতে কিছুতেই পারছেন না সেখান থেকে। এবং সেই মানুষটির এনার্জি আপনাকে বারবার মনে হচ্ছে যে আপনাকে যেন আমি ওখান থেকে বেরোতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। মানে হয় না মানুষটার কথা সর্বক্ষণ আপনার মনে পড়া, কারো দিকে এগোতে পারছেন না, বাড়ি থেকে হয়তো সম্বন্ধ দেখছে তাতেও আপনি রাজি হতে পারছেন না, মানে আপনার পুরোপুরি একটা জায়গার মধ্যে পুরো আটকে রয়েছেন। তো দেখি আপনার পার্টনারের এনার্জিতে কি রয়েছে। যদি আপনার পার্টনার বা আপনার যদি এই মুহূর্তে
যদি আপনি রিলেশনশিপেও থেকে থাকেন, অথবা যদি আপনি ম্যারিড বা ডিভোর্সের জন্যও যদি আপনার সমস্যা থাকে, তাহলে বলবো সেই পার্টনার কিন্তু এই মুহূর্তে তার চিন্তায় ভাবনায় কিন্তু কিছু হলেও পরিবর্তন আসছে, কিছু হলেও কিন্তু পরিবর্তন আসছে আমি বলবো। কারণ এই ব্যক্তির কিন্তু একটা একটা যে আগের যে চিন্তা ধারণা ছিল বা চিন্তাধারা যে ছিল, সেইখান থেকে কিন্তু তিনি একটু একটু করে সরতে আরম্ভ করেছেন, ঠিক আছে? তো আপনাদের মধ্যে হয়তো অনেক দিন ধরে এই ব্যাপারটা চলছে, হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, হয়তো দুজনের মধ্যে কোনো রকম কথা আলাপ না থাকা, হ্যাঁ, কিংবা আপনারা হয়তো ডিভোর্সের মামলা বা এই ধরনের কিছু চলছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হুইল অফ ফরচুন কিন্তু আসছে, কারণ এনার কিন্তু একটা, আমি বলবো, মানসিকতার একটা পরিবর্তন আসছে। তিনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন যে কোনটা তার ক্ষেত্রে সঠিক, বা কোনটা তার করা উচিত, কোনটা না করা উচিত। তো এখানে কিন্তু তিনি অনেক আগে একটা হঠকারী সিদ্ধান্ত করে ফেলেছিলেন, হঠকারী সিদ্ধান্ত করে হয়তো রিলেশনশিপ থেকে বেরিয়েছিলেন, হয়তো বা এরকম একটা কাজ তিনি করে বসেছেন। কিন্তু তার এই মুহূর্তের ডিসিশন কিন্তু অন্য, পাল্টাতে কিন্তু আরম্ভ করেছে, হাওয়া কিন্তু ঘুরতে আরম্ভ করেছে, ঠিক আছে? ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে, তিনি কিন্তু অন্যভাবে ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে? এবং আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে তাকে কর্মাও ফেস করতে হচ্ছে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে তার ক্ষেত্রে এমন কিছু কিছু নাজেহাল হতে হচ্ছে, পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে তিনি বুঝতে পারছেন যে তাকে একটা ডিসিশন নিতেই হবে, কারণ এইভাবে দিনের পর দিন এই রকমভাবে চলতে দেওয়া যায় না, বা চলতে তিনি পারবেন না। বোঝাতে পারছি কথাটা, যে চলতে পারা যায় না। তিনি বুঝতে পারছেন যে তিনি কি ঘটিয়েছেন, কাণ্ডটা কি ঘটিয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন। তাই তিনি কিন্তু নিজে থেকে ব্যাপারটাকে একটা জায়গায় আনার জন্য ভাবনা চিন্তায় এসছেন। দেখে নি আর কি ভাবছেন তিনি, কি হতে চলেছে। ইয়েস, এতদিন অবধি তিনি একটা হাত পা বাঁধা অবস্থায় ছিলেন, তিনি কোনোভাবে ডিসিশন করতে পারছিলেন যা কি করা উচিত, ঠিক আছে? ভীষণভাবে বায়াসড ছিলেন, এবং হতে পারে তাকে কেউ উস্কানি দিয়ে থাকতে পারে, হতে পারে তাকে কেউ ভুল বুঝিয়ে থাকতে পারে, এই কারণে হয়তো তিনি এরকম ডিসিশন নিয়ে থাকতে পারেন। এবং এই ব্যক্তির হার্ট চক্র পুরোপুরি ব্লকড আমি বলবো, তাই নিজের মনের কথা শোনায় তার এই রকম মানে সমস্যা। অর্থাৎ নিজের মনকে তিনি প্রশ্ন করেন, তিনি কী চান, তিনি লোকের কথায় নাচানাচি করেছেন। ওই কাগে কান নিয়ে গেল বললে কানের পেছনে, কানে হাত না দিয়ে কাকের পেছনে দৌড়ানো, মানে এ সেই ব্যক্তি আর কি। নাচিয়ে দিয়েছে, এও নেচে যাচ্ছে। এ বলে দিয়েছে তোর পার্টনার খারাপ, তুই এরকম ছেড়ে দে একে, বা উস্কানি কিছু দিয়েছে, এও নাচতে নাচতে এইরকম একটা কাজ ঘটিয়ে ফেলেছে। মানে কি বলবো এইসব মানুষকে, এদের কি যে বিচারবোধ আমি বুঝতে পারি না। এখন এখন নিজে কিন্তু বুঝতে পারছে যে কি করেছে, এখন নিজে কিন্তু বুঝতে পারছে, এবং সে যে ফাঁদে পড়ে গেছে, সে যে ফাঁদে পা দিয়ে ফেলেছে, মানে যিনি কুপরামর্শ দিয়েছেন, অ্যাকচুয়ালি আমি বলবো যে কুপরামর্শ তো দিতেই পারেন যে কেউ, কিন্তু আমাদের নিজেদের বিবেকবোধ কি বলে, যে আমার কি একবার ভেবে দেখা উচিত না, আমার কি যুক্তিবুদ্ধি দিয়ে কিছু ভাবা উচিত না? অবশ্যই ভাবা উচিত। আমরা প্রত্যেকে এখানে যথেষ্ট অ্যাডাল্ট, এবং অনেকে ভালো এজ গ্রুপে আমরা বিলং করি। তো এখানে আমরা যদি একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কি মানে উদাহরণ রাখছি, তাদের কাছে আমরা কি বলবো যে এরকম করা যায়? তো যাই হোক, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নিলে জীবনটা একটু মসৃণ হয়। এইরকমভাবে জীবনের মধ্যে মানে জীবনটা এলোমেলো হয়ে যায় না। হ্যাঁ, এই যে ভুল একটা সিদ্ধান্ত অন্যের কথার এতে পরিপ্রেক্ষিতে নিয়ে ফেললো, এইবার ভোগান্তিটা কাদের হচ্ছে? নিজেদের হচ্ছে। যে নাচিয়ে দিল তার তো কিছু হচ্ছে না, তার কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু এসে যাচ্ছে না। কারা ভুগছে? যাদের রিলেশনশিপ বা যাদের ম্যারেড লাইফ, তারা ভুগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে পুরোপুরি আপনি যে প্রস্তাব তাকে হয়তো দিয়েছিলেন, যে চলো আমরা একসাথে শুরু করি, বা এটা করো না, বা এটা করা উচিত হচ্ছে না, তিনি কিন্তু তখন কোনো কথা আপনার শোনেননি, তখন কোনো কথায় পাত্তাই দেননি। তিনি পুরোপুরি ব্যাপারটাকে একদম উড়িয়ে দিয়েছিলেন, যে ধুর ও যা বলছে বলছে, আমি তো ওটা যা বুঝেছি, যা ঠিক বুঝেছি সেটাই করেছি। অ্যাকচুয়ালি তিনি কিচ্ছু ঠিক বোঝেননি, তাকে বোঝানো হয়েছিল। এবং এখনও তিনি কিন্তু চাইছেন যে এই যে তার আস্তে আস্তে, যে আমি বললাম যে ভাগ্যের চাকা ঘুরছে, আস্তে আস্তে তার মতের একটা
পরিবর্তন আসছে, আস্তে আস্তে তিনি বুঝতে পারছেন যে কি ভুল তিনি জীবনে করেছেন, কাকে তিনি দূরে করেছেন জীবন থেকে, কার ওপর ভরসা করে তিনি একটা বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ভুল স্টেপ জীবনে নিয়েছেন। একটা জীবনের জন্য একটা ভুল পদক্ষেপ নেওয়া, একটা মানুষকে অবিশ্বাস করা, হ্যাঁ, সেটা তো জীবনে একটা বিপর্যয় ডেকে আনেই। এবং এর বিপর্যয় কিন্তু এর নির্বুদ্ধিতারই জন্য এসেছে। এবং এখনই চাইছে যে আমার পার্টনার তো লয়ালই ছিল, তাহলে আমি কেন তাকে শুধু শুধু অবিশ্বাস করলাম। ঝগড়াঝাটি অশান্তি কোন সম্পর্কে হয় না। এবার তার মনে হচ্ছে যে আমাকে আমার সঙ্গে যখন থাকতো তখন তো ভালোই ছিলাম আমরা, তাহলে বাবা তুমি কেন এই কাজটা করতে গেলে। তিনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, তাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে কেন এরম কাজ করা, যে কাজ করে পরে আফসোস করতে হয়, এরকম কাজ করবার দরকারটা কি। তো আর দরকার কি বলে আর আমি আর কি বলবো বলুন। এই ব্যক্তি তো নির্বোধের মতন কাজ করেইছেন। তো নির্বোধের মতন কাজ করে এখন তিনি পস্তাচ্ছেন, সেই সাথে আপনারও ভোগান্তি হচ্ছে। তো যাই হোক, আপনার মতন একজন পার্টনার পেয়েছিলেন বলে এখনও জীবনটা তার শোধরাবার পথে রয়েছে, কারণ আপনি কখনো তার খারাপ চাননি এবং এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আপনি খারাপ চাইতে পারছেনই না। আপনি সদা সর্বদা তার ভালো চাইছেন, চাইছেন যে যদি একবার ঠিকঠাক হয়ে যায় তা আপনি তাকে জীবনে ফিরিয়ে নিতেও চান। এবং এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, কার যার যেমন সিচুয়েশন সেই অনুযায়ী যেমন কার্ড আসছে আমি সেরকম বলছি। তো আপনার ক্ষেত্রে হয়তো মানে আপনি হয়তো জানতেন বা বুঝতেও পেরেছিলেন যে ভুল তার ভাঙবে, ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি এতটা নির্দয় হতে পারেন না। আপনি যে ধর্মেরই হন না কেন, যাকেই আপনি বিশ্বাস করুন না কেন, তো সেই যে যিনি আপনার উপরে যিনি মালিক, তিনি এতটা নির্দয় নন যে অন্যায় দিনের পর দিন দেখেও তিনি সহ্য করে যাবেন। তারও চাবুক যখন পিঠে পড়ে তখন সব মানুষ সোজা হয়ে যায়। তো এই মানুষও কিন্তু সোজা হচ্ছে আস্তে আস্তে, এই মানুষও কিন্তু সোজা রাস্তায় আসছে। এবং আস্তে আস্তে সে বুঝতে পেরেছে যে কে তার জীবনে গুরুত্বপূর্ণ এবং কে তার জীবনে পক্ষে বিষাক্ত। এবং সেই বিষাক্ত মানুষ যে তাকে উল্টো পাল্টা বুঝিয়ে আপনাদের সম্পর্ক খারাপ করেছে, সেই মানুষকে কিন্তু আস্তে আস্তে থেকে বিষ গাছটাকেই কিন্তু সে ছেঁটে ফেলতে চাইছে জীবন থেকে। এবং ওই যে একটা এখানে তো ফুল কার্ড এখানে বলছে যে তিনি অ্যাকশনের জায়গায় আসছেন, কোনো কিছু না ভেবেই কিন্তু একটা অ্যাকশনের জায়গায় তিনি আসবেন। আগেও করেছিলেন অ্যাকশনের জায়গা, উল্টো একটা সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, আপনি অনেক বুঝিয়েছিলেন তাকে, কিন্তু সে উল্টো অ্যাকশন নিয়ে ফেলেছিল, উল্টোভাবে অ্যাকশন নিয়ে ফেলেছিল যে নিজের জীবনটাই যাতে তছনছ হয়ে গেল, কোনো কিছু না বুঝে একটা করে ফেলেছিলেন আপনার কথা না শুনে। এবং এখন কিন্তু তিনি পজিটিভলি ভাবনা চিন্তায় আসছেন যে না আমার তো এটা করা উচিত হয়নি, সত্যি এবার জীবনটাকে ঠিক পথে আনা উচিত। যদি ওই মানুষটা আমার জীবনে ছিল যখন কিন্তু সবই ছিল আমার জীবনে, আজকে আমার কাছে কিছুই নেই, মানে এই শূন্যতা, এই রিক্ততা, এই যে এই উপলব্ধিটা তাকে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে, ঠিক আছে। এবং তিনি চাইছেন লাইফে একটা ব্যালেন্স আসুক। তিনি যখন পাশাপাশি সব মানুষদের দেখতে পাচ্ছেন যে তারা ব্যালেন্সড লাইফ রয়েছে, একটা ফ্যামিলি লাইফ রয়েছে, একটা সুন্দর জীবনযাপন করছে, তাদের পার্টনারের সাথে ভালো আছে, তখন এই মানুষটারও মনে আসছে যে আমি জীবনে ভালো ছিলাম, কিন্তু আমি নিজের দোষে সেই ভালো জীবন থেকে মানে ভালো জীবনটাকে আমি নিজের হাতে নষ্ট করেছি। এবং তিনি চাইছেন যে এটার একটা মানে সঠিক একটা জায়গায় আসুক, একটা সুবিচার আসুক এখানে। তিনি নিজেও চাইছেন এখানে একটা ন্যায় বিচার আসুক বা সুবিচার আসুক, তিনি চাইছেন সঠিক সিদ্ধান্ত এবার তিনি নিতে চাইছেন। এবার তিনি সঠিক সিদ্ধান্ত নিতে চাইছেন, খোলা চোখে, বন্ধ চোখে নয়। এতদিন তো অন্যের চোখে দুনিয়া দেখেছেন, এবার নিজের চোখে দুনিয়া দেখার কথা কিন্তু ভাবছেন, ঠিক আছে। অন্যের চোখে দুনিয়া দেখে তার জীবনটাই পুরো মানে তছনছ হয়ে গেছে। এখন শুধু নস্টালজিয়া, এখন শুধু পুরোনো দিনের কথা ভাবা আর সেই ফেলে আসা দিনগুলোকে ভেবে কষ্ট পাওয়া, কি করেছেন সেসব ভেবে কষ্ট পাওয়া, ডিপ্রেশনে থাকা, এই হচ্ছে তার জীবনের সঙ্গী। মানে নিজের জীবনটা কিভাবে নিজে হাতে নষ্ট করতে হয় এই ব্যক্তিকে দেখলে বুঝতে পারা যায়। এখন চাইছেন যে যা জীবনে অবস্টাকল আমি ক্রিয়েট করেছি সেগুলো আমি নিজে হাতে সরাবো, ঠিক আছে, নিজে হাতে সরাবো। এটা আবার ভাবছেন যে আমি নিজে থেকে যোগাযোগ করব, আমার মানে ফেরা উচিত, আমার এই কাজটা করা উচিত হয়নি, মানে এবার তিনি চিন্তাভাবনা করছেন। এবং অ্যাকশানে হয়তো এখনও আপনি দেখতে পাচ্ছেন না যে
তিনি অ্যাকশানে নেই, আপনার মনে হচ্ছে যে দিদি কি বলছে, এ তো এখনও অ্যাকশানই নিচ্ছে না, বাট তিনি অ্যাকশানে আসবেন, কারণ তাকে অ্যাকশানে আসতেই হবে, তিনি আসতে বাধ্য। কারণ এখানে কি বলুন তো, মানে উপরে যিনি বসে আছেন না, তিনি তাকে ঘাড় ধরে সোজা পথ দেখাচ্ছেন, যে তোমার সোজা পথটা এটা, তুমি যা করেছো এতদিন ভুল কাজ করেছো, তোমার এইভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া এবং নিজের জীবনটাকে নষ্ট করা, মানে ভুল সিদ্ধান্ত নিয়ে উচিত হয়নি। তাকে কিন্তু পদে পদে বুঝিয়ে দিচ্ছে, কর্মা তাকে বোঝাচ্ছে ভালো করে। যাই হোক, এখানে কিন্তু তিনি এই পজিশনে আসতে চাইছেন। তো দেখি আর কি আছে, আর কি চাইছেন। ইয়েস, এখন কিন্তু তিনি ওই যে বললাম আইসোলেশন, একা থাকা, একটা কোনো কিছু একটা আশার আলো, হালকা বা ক্ষীণ আশার আলো যেন দেখা, এগুলো কিন্তু তিনি ভাবছেন। এবং হ্যাঁ, তার লাইফে কিন্তু আমি বলবো যে অনেক এখনও রিভিল হতে বাকি। তিনি কিন্তু যাকে চেনার তাকে চিনতে পেরেছেন, এটাই হচ্ছে যে ডিভাইন জাজমেন্ট, বা এটাই হচ্ছে ঈশ্বরের পথ নির্দেশ, যে তিনি চিনতে পেরেছেন যে কে তাকে ভুল বুঝিয়ে তার জীবনটা সর্বনাশ ঘটিয়েছে। এবং এখানেই কিন্তু একটা বড় পাওনা বলবো। এবং তিনি বুঝেছেন যে আপনি তার লাইফে কতখানি, বা আপনি তার জীবনে কতখানি ছিলেন, আপনার তার জীবনে কতখানি গুরুত্ব তিনি কিন্তু বুঝতে পেরেছে। এবং বুঝতে পারার সাথে সাথে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি কিন্তু এই যে কি বলবো, এই যে তার বুঝতে পারা, ভুল বুঝতে পারা বা ঈশ্বরের নির্দেশ বুঝতে পারা, এবার কিন্তু তিনি নড়ে চড়ে বসছেন, এবার কিন্তু তিনি অ্যাকশানে খুব তাড়াতাড়ি আসে। তিনি কিন্তু এই যে বললাম না, আপনার কথা মনে করা, স্মৃতিচারণ করা, সর্বক্ষণ ভাবা, এগুলো কিন্তু তিনি করছেন। হয়তো আপনারা কেউ কেউ এখানে অনেক রকম সাইন দেখতে পাচ্ছেন, হয়তো রিপিটেটিভ নাম্বারস দেখতে পাচ্ছেন, হয়তো প্রজাপতি দেখতে পাচ্ছেন কেউ কেউ, এগুলো কিন্তু অনেকে এখানে যারা আছেন হয়তো কেউ কেউ দেখে থাকবেন আপনাদের মধ্যে। তো স্ট্রং সাইন আমি বলবো, বা সেই ব্যক্তির কথা আপনারও হয়তো মনে পড়ে যাচ্ছে, স্বপ্নে দেখা এই জিনিসগুলো হয়তো আপনারা, বা তার ডেট অফ বার্থ, এগুলো কিন্তু অনেকে আপনারা দেখছেন আমার মনে হচ্ছে এখানে। তো এখানে আর ব্যক্তি কিন্তু নিজেকে অনেকটা সময় দিচ্ছেন যে বোঝার জন্য। এবং একটা সময় তিনি সবার থেকে দূরে চলে গিয়েছেন, সবার থেকে দূরে চলে গিয়ে কিন্তু একা সব কিছুভাবে বুঝে জীবনটাকে কিন্তু ফেরাবার জন্য সচেষ্ট হয়ে পড়েছেন। অর্থাৎ তার জীবনটাকে কিন্তু নিজে তিনি শুধরে নেবেন, এটা কিন্তু তিনি বদ্ধপরিকর, যে তার জীবনটাকে শোধরাতেই হবে, না শোধরালে কিন্তু তিনি কোনোভাবে আর জীবনটাকে আগের মতন আনতে পারবেন না। কারণ তার তো সুখী জীবন ছিল, তিনি নিজে হাতে অন্যের কথায় নেচে নষ্ট করেছেন। আর কি তাই নিজেকে বলবেন, তাই নিজেকে দোষারোপ করা এবার ছাড়া তার কোনো আর কিছু করার নেই। কিন্তু দোষারোপ করে করে তিনি আর সময় নষ্ট না করে তিনি চাইছেন এবার একটা নিষ্পত্তি হোক ব্যাপারটার, একটা নিষ্পত্তি চাইছেন তিনি। তিনি যোগাযোগ করবেন, হয়তো ওভার ফোন হতে পারে, বা আপনার সাথে এসেই হয়তো যোগাযোগ করবেন, বা তিনি আপনাকে এমন কিছু একটা প্রস্তাব ভালো রকম দিতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু সেই দিনটা আসছে, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে আমি বলবো 7 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে বলবো 7 দিন, এই সময়টা। কারণ যে যার সিচুয়েশান অনুযায়ী এটা কাজ করে, তো এনার্জি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, তো এই জিনিসটা কিন্তু একটা জায়গায় আসতে চলেছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ন্যায় বিচার পেতে চলেছেন, ঠিক আছে? ঈশ্বরের কাছ থেকে একটা ন্যায় বিচার পেতে চলেছেন, আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো এই ছিল আজকে রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।